সরকারি অর্থে নির্মিত হওয়ার কথা ছিল টেকসই টয়লেট, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে দেয়াল, বসে পড়ছে প্লাস্টার। নেত্রকোনার বারহাট্টায় প্রায় 85 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন 190টি টয়লেট নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। উপজেলার ডেমোরা গ্রামে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় 85 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 190টি টয়লেট। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিটি টয়লেট নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালু, কাঠ ও টিন। প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করায় উদ্বোধনের আগেই অনেক টয়লেটের দেয়াল ও ঢালাই ভেঙে পড়ছে। কোথাও কোথাও হাতের চাপেই কষে পড়ছে প্লাস্টার। স্থানীয়দের দাবি, ভালো কাজের আশায় অনেক উপকারভোগী নিজেদের টাকায় অতিরিক্ত 2 থেকে 3 বস্তা সিমেন্ট কিনে দিয়েছেন। তারপরও নির্মাণ কাজের মান নিয়ে রয়েছে অসন্তোষ। সাদা বালু, এটা তো লাল বালু না তো। আচ্ছা, আর সিমেন্টের বস্তা দুইটা মনে করেন যে হাতে ইয়া দিলে ভাঙিয়ে ফুরিয়ে দিতেছে। আর এই যে আনি গাছি নাই, এই যে আনি গাছি একদম কম। আমার এই বাথরুমের ভিতরে খানি ঢুকে, হ্যাঁ, ব্যবসা আইলেই বাথরুম করতে আসলে বাথরুমে বৃষ্টি আইছে, বাথরুমে তখন যায় না। অভিযোগ রয়েছে, টয়লেটের ফিলারের রডের খাঁচা তৈরির পরিবর্তে কোথাও একটি মাত্র রড ব্যবহার করা হয়েছে। এমনকি কিছু স্থানে জিআই তার ব্যবহারেরও অভিযোগ করছেন স্থানীয়রা। গাঁথনি তুলছে, নিচ থেকে কিন্তু গাঁথনি তুলে না। পরে বলছেন না, আমরা বলছি না, এটা এইভাবেই হবে। আবার তাড়াতাড়ি যে আমরা তারা কাজটা করে তো দেয় যে তাড়াতাড়ি মাটিতে ঘুরে লেও এমন কয়ে গেছে। দুইটা আইনে দিছি, এরপরে হেরা যে ডিএনএ দিছে এটি হইছে না। অনেক কয় কথা কয় চৌরাস্তা নিয়ে তৈছে বালু, আমি নিজে আনিয়ে লইতাম। স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান কানুনের অভিযোগ, প্রায় সব টয়লেটের কাজেই নিম্নমানের। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলেও ঠিকাদার প্রতিষ্ঠান কোনো গুরুত্ব দেয়নি। তো ইঞ্জিনিয়ার তো আসার তদারকি করার কথা, তারা ইঞ্জিনিয়ার অফিস থেকে না আসতে আমি পাইছি না, দেখছি না, বা আমি তো বাড়িতেই ছিলাম, বাড়িতে আছি বা পাইছি না। ওনারা এটা করছে, যারা কাজটা করছে এরারও কইছি, কয়েকদিন কইছি যে ঠিক করে দেওয়ার লাগে। এই যে কাজটাই যে আমি এটি লাগাইছি, এটি আমনে ভাঙ্গে পড়ে দিয়েছে। এদিকে অনেকের অভিযোগ, প্রকল্পের কাজের কার্যকর তদারকি হয়নি। অথচ 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেক উপকারভোগীর বাড়িতে নির্মাণ সামগ্রী পৌঁছেনি। স্থানীয়দের দাবি, নিম্নমানের কাঠ ও অল্প টিন ব্যবহারের কারণে অনেক টয়লেটের ছাউনি দিয়ে শুরু থেকেই পানি পড়ছে। সরকারি অর্থে নির্মিত এই প্রকল্পে অনিয়ম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র উপকারভোগীরাই। তবে এইসব অভিযোগ অস্বীকার করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ বিদ্যুৎ মিয়া। তিনি বলেন, কাজের সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং অনিয়মের কোনো সুযোগ নেই। কাজের মানের ব্যাপারে কি আপনারা তদারকি করছেন? হ্যাঁ, আমাদের তদারকি, আমাদের অফিসে জবাই সাহেব আছেন, আমি যাই, তদারকি করা হচ্ছে। সরকারি অর্থে নির্মিত এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা। কিন্তু নিম্নমানের কাজের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই দরিদ্র উপকারভোগীরাই, যাদের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।